নমস্কার বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। আমি আজকে চলে আইসি রং বেরঙের রত্না তোমাদের লগের সঙ্গে সঙ্গে দেখা করতে, সঙ্গে লই আইসি একখান রেসিপি নিয়ে। দেখো আজকে আমি এখানে বানাবো একটা রেসিপি। তার জন্য এখানে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর এখানে 2খান ডিম আছে, আর বিট নুন আছে, আর আছে পপকর্ন। ইয়া দিয়ে আমি একখান রেসিপি বানাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, শেষ অবধি দেখো, নাইলে কিন্তু বুঝবা না। অমলেট তো তোমরা অনেক রকমভাবেই খাইয়ে থাকো, তাই না? আজকে একটু অন্য রকমভাবে অমলেট করুন, যেটা খাইয়া বাচ্চা থেকে বুড়া অবধি কেউ ভুলতে পারবা না। একদিন খাইলে তোমাদের বারবার খাইতে ইচ্ছা করব। তাই এটার লইকে আমি এই রেসিপিটা লই আইছি। রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, দেখতে থাকো। প্রথমে আমি ডিম 2খান ফাটায় লই। দেখো, এই একখান ডিম মাঝখানে বাড়ি মাইরে ফাটায় নিলাম। এরপর আর একখান ডিম নেব, লইয়া এইটাও ফাটায় নিলাম। দেখো, এইবার এইয়ার ভেতরে আমি এক এক কইরা সব দিয়া দিব। প্রথমে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা অপশনাল, তোমরা পারলে দিও, না পারলে না দিও। যদি বাচ্চারা খায় তারা না দিও, স্কিপ করতে পারো এটা, বুঝছো? আর এইবার দেব টমেটো। কিছু টমেটো কুচায় রাখছিলাম, সেই টমেটোগুলো নিয়ে নিলাম। এবার নিলাম ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা পুরোটাই নিয়ে নিলাম। ধনিয়া পাতায় স্বাদ স্মেল দুইটাই আসে, আর খাইতেও মেলা সুন্দর লাগে। ইয়ার লইকে আমি ধনিয়া পাতাটা পুরোটাই নিলাম। এইবার নিলাম আমি বিট নুন। দেখো, এখানে 1 চামচ বিট নুন নিয়ে এনেছিলাম। এখানে আমি আমার মাপ মতনই বিট নুনটা নেব। এমনি সাদা নুনের স্বাদটা একরকম হয়, কিন্তু এই বিট নুনের স্বাদটা কিন্তু মেলা সুন্দর লাগে, খুব ভালো লাগে। তোমরা একবার ট্রাই করেই দেখো না, খুব ভালো লাগে। এবার যত পারবা এইটারে ফাটাবা, যত ফাটাবা তত ভালো হইব। এইটা টাইম নিয়ে একটু ফাটায় বেশ কিছুক্ষণ এটা রেস্টে রাখবা। রেস্টে রাখানোর পর এইবার আমি কি করুম, দেখো আমি কিন্তু অনেকক্ষণ ফাটাইতে আছি, গ্যাপ দিয়ে ফাটাইয়া যাইতেছি। এইতে নুনটাও যেরকম ছড়া যাবে, আবার তেমনই খাইতেও ভালো লাগবে। বেশ একটা ফাঁপা ব্যাপার থাকবে, স্পঞ্জের মতন ব্যাপার থাকবে, মেলা সুন্দর লাগবে জিনিসটাও, কিন্তু দেখতেও ভালো লাগবো, খাইতেও ভালো লাগবো। এবার কিছুক্ষণ আমি এটা রেস্টে রাখলাম। দেখো, এটা আমি যখনই সময় পাইতে আছি তখনই এটা ফাটাইতে আছি। যজ্ঞা, এবার আসে আসল কাজে। এইবার এখানে একখান কড়াই বসায় দিলাম। কড়াইতে আমি এবার সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। সর্ষের তেলটা একটু গরম হইলে সারাশে দিয়া কড়াইটা ভালো মতন ঘুরাইয়া নিলাম, যাতে তেলখান কড়াইয়ের 4-5টা ভালো মতন লাইগা যায়, তাতে না মানে ডিমটা দেওয়ার পর যাতে তেলটার ওপরই পরে ডিমটা, এমনভাবে কড়াইটারে ঘুরাইয়া আমি দিলাম। এবার কড়াইটা রাখলাম। এইবার এই তেলের মধ্যে আমি যে ফাটাইয়া রাখছিলাম যে ডিম 2খান, এই ডিম 2খান এবার আমি এখানে দিয়া দিলাম। এইবার দেওয়ার পর দেখো একটু ঘুরাইয়া নিলাম। দেখো, এইবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। গ্যাসটা কিন্তু একদম লোতে দিয়ে রাখছি, গ্যাস একদম বাড়াবা না, তাহলে কিন্তু দাব দবাইয়া পুইরা একদম নিচ দিয়ে পুইরা যাইব। ওইটা একদম লোতে দিয়ে রাখা ওপর থেকে সুন্দর করে আমি পপকর্নগুলো ছড়াইয়া দিলাম। কাঁচা অবস্থাতে দিতে হবে, যাতে কাঁচার সঙ্গে পপকর্নগুলো আটকায় থাকে চুম্বকের মতন। পপকর্নগুলো ভালো মতন ছড়াইয়া দিলাম 4-5 দিয়া। দেখো, যতটা পারো ছোটো ছোটোগুলো দেবা না, বড়গুলোই দেবা। আর সেটা কাঁচা থাকতে দিতে হবে। এইটা দিতে একটু টাইম লাগে, টাইম লাগলো একটু ধৈর্য করে দিও। রান্না মাত্র একটু ধৈর্যের ব্যাপার, একটু ধৈর্য নিয়ে দিও। যতটা পারলাম এই 4-5 দিয়ে ছড়ায় দিলাম। দেখো, পারলে একটু হাত দিয়ে একটু ডাবায় দিবা, যাতে ও পপকর্নগুলো ভেতরে বসে যায়। তা আমি যেখানে তো কাঁচা আছে ডাবায় দিচ্ছি, আর এমনি জায়গাতেও দেওয়ার চেষ্টা করছি। দেখো, সামনের দিয়ে ক্যামেরাটা আনতে আসি। দেখো,
কি সুন্দর দেখতে লাগতে আছে না, খাইতেও কিন্তু মেলা সুন্দর হয়েছে। দেখো এইবার এইটারে আমি উল্টাইমু। দেখো, দেখতে থাকো। একটুখানি ভালো মতন একটু কড়া মতন না হইলে না এইগুলো পপকর্নগুলো বইব না, বুঝছো? উল্টাইতে গেলে তাহলে ঝুরঝুরা করে পড়ে যাবে। ওই জন্য দাঁড়াও, একটু হোক, একটু বহুক এগুলো। এই উল্টাইলাম, দেখো উল্টাই দিছি। কি সুন্দর হয়েছে দেখছো? সুন্দরের এখনও বাকি আছে, দেখতে থাকো। এবার গ্যাসটারে তো মিডিয়ামে করছি, বেশ কিছুক্ষণ এরকম রাখছি। ওই পিঠটাও হইব, ওই পিঠটা হইলে তারপরে আমি দেখতে পারবা নামাবো। সঙ্গে তাহ বেশ কিছুক্ষণ রাখার পর এইবার ওই পিঠটা এবার আমি উল্টামু। এইবার আমি এইটারে উল্টামু। এবার আমি উল্টা দিলাম। দেখো এই পিঠটা আর একটু হইব। দেখো পপকর্নগুলোও আছে, টমেটোও আছে, হলদি আছে। আর একটু এই পিঠটা হইব, ওটার জন্য আর একটু এই দিকটা ভাজা ভাজা করতে হইব। ইয়ার লইকা আর একবার আমি উল্টায় দিলাম। এই যে কিছুক্ষণ পর দেখি এই অবস্থায় খাড়াইছে। হইয়া গেছে, এইবার আমি নামাইয়া নিতেছি। দেখো এই নামাইয়া নিলাম। দেখো রেসিপি খান, দেখতে যেমন হয়েছে খাইতেও কিন্তু সেরকম হয়েছে। এইরকম এখন রেসিপি যদি সন্ধ্যার সময় তুমি দিতে পারো বাচ্চাদের সামনে, বাচ্চা থেকে বুড়া সবাই একদম তৃপ্তি সহকারে খাইব। লোভ সামলাইতে পারলাম না কইরা, যে তোমাদের একটু দেখানো যাইব আর আমিও একটুখানি টেস্ট কইরা দেখি। ফার্স্ট টাইম করতে আসে এই রেসিপি খান, তোমাদের লগেও শেয়ার করতে আসে, আমিও একটু খাইয়ে দেখতে আসি কেমন লাগে। এই যে দেখো, ওইখানে রাখলাম ঠিকই, কিন্তু পরে ওইটা আমি একটু টেস্ট করে দেখছিলাম, খুব সুন্দর হয়েছে। তা চটপট দেরি না কইরা তোমরা বানায় ফেলো এই রেসিপিটা। কেমন হইলো দেখো, রং দিতে ভুলও কইতে পারে, তাই না? একবার ট্রাই কইরেই দাও না যে কেমন হয়েছে, রং দির কথাটা ঠিক নাই। তা রেসিপিটা কেমন লাগলো সেটা জানানোর জন্য তো কমেন্ট বক্সটা তো খোলাই রইলো। তোমরা চটপট সুন্দর সুন্দর কমেন্ট করো, না সুন্দর না, যেটা হইবে সেটাই করো, কেমন? আর ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুললো না, তাহলে আমিও একটু আনন্দ পাবো। অনেক কষ্ট করতে হয় বলো ভিডিওটা বানাতে। তা চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার আগামীকাল আরেকখান ভিডিও লইয়া হাজির হমু তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা দেখতে থাও আর সুন্দর সুন্দর কমেন্ট লেখো। টাটা।